তাআলা তিনি বলেন, আমি তখন মুসলমান হই নাই, আমি রাসূলের মজলিসে হাজির হয়ে গেলাম। হাজির হয়ে আমি দেখলাম এমন ভাবে রাসূলের সাহাবায়ে কেরামরা রাসূলের সামনে বসে গেলেন। এরা এমন ভাবে বসলেন যেন এক একজনের মাথায় এক একটা পাখি বসে আছে। হাত নাড়াচাড়া করে না, শরীর নাড়াচাড়া করে না, তাদের বটি নাড়ায় না। একটা মাত্রই দেখলাম এরা যখন তাকায় তখন দেখি নবীর চেহারার দিকে তাদের চক্ষু, আর কোনো দিকে তারা তাকায় না। সুবহানাল্লাহ। আমরা কোন দিকে আছি হিসাব মিলাবেন, হিসাব মিলাবেন। আমি কোন দিকে আছি? তিনি বলেন, আমি দেখলাম এমন ভাবে তারা বসা, রাসূল যখন কথা বলেন তারা যেমন পানি ডুব গিললে ভিতরে যেভাবে যায়, সাহাবারা এমন ভাবে আবার নবীর কথা শুনছে, বোঝা যায় ডুবে ডুবে তারা কথাগুলো গিলছে। সুবহানাল্লাহ। হঠাৎ করে আমি দেখলাম আকাব দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা তিনি তুতু নিক্ষেপ করবে, তুতু নিক্ষেপ করবে, তুতু ফেলে দিবে। এমন সময় একজন সাহাবী উঠে হাতটাকে লম্বা করে দিয়েছে। রাসূল তুতু ফেলে দিলেন, ওই সাহাবীর হাতের মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ। হাতের মধ্যে পড়ার পরে সাহাবীরা একজন আরেকজনের পিঠে হাত দেওয়া শুরু করে দিয়েছে, একজন আরেকজনের মাথায় হাত দেওয়া শুরু করে দিয়েছে। যে সাহাবী তুতু হাতের মধ্যে পেয়েছে ওই সাহাবী দুনো হাতে মালিশ করে, দুনো তালুতে সুন্দর করে মালিশ করে চেহারা মুবারকের মধ্যে মালিশ করেছে। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি আমার জীবনে বহু রাজা বাদশার দরবারে গেলাম, বহু প্রধানমন্ত্রীর দরবারে গেলাম, কিন্তু এমন একটা বিষয় আমি কোথায়ও দেখি নাই। কি দেখলাম? কি দেখলাম? তারা এমন ভাবে বসে রইল, কোন চাউল তাদের শুনলাম না, শরীরটা পর্যন্ত তারা নাড়াইল না, মাথা পর্যন্ত তারা নাড়াইল না। কিছুক্ষণ পরে আমি দেখলাম তিনি যখন তুতু ফেলে দিবেন তখন দেখি আবার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। কে কার আগে তুতু মুবারক হাতে নিবে, কে কার শরীরে কার আগে মালিশ করবে। বলেন সুবহানাল্লাহ। এ জগতের মানুষ, রাসূলের পাকের থুথু মুবারক সাহাবায়ে কেরাম নিয়ে যদি প্রতিযোগিতা শুরু করে, আজকে এই জামানায় রাসূল নিয়ে টানাটানি চলছে কি না? হাত তুলে বলেন ঠিক না বেটে? তাহলে আমরা কাকে নিয়ে টানাটানি করছি? যার থুথু মুবারক সাহাবীরা হাতে মালিশ করে, চেহারায় মালিশ করে বলে, আল্লাহ আমি আজকে কনফার্ম হয়ে গেলাম এই চেহারা জাহান্নামের আগুনে জ্বলবে না। নারে তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত। আমরা গুনাহগারের মধ্যে আছি।